তুমি ওটা আমি নেই গি আর কি দিলাও মন ভরা আছে তারা মন ভরা ছোটা বাচ্চারে আসলে তারারে লইয়া এই ভাই বোন হলে কাজ করা আজকে ভালোবাসা দিবস তারারে নতুন জামা দেওয়া হইব এবং তারা রাতে একটা ফুল দেওয়া হইব। তো আপনারা যে এই উদ্যোগটা নিলা আপনারা তো চাইলে এই টাকাগুলো আপনারা তো অনেক যুবক বা ইয়াং যারা অনেকের বিয়া শাদী হয়েছে না, তো আমি সিলেটি ভাষায় কইলিলাম কারণ এগুলো সিলেটি পেজ। তো আপনারা চাইলে তো এই মুহূর্তে অনেক রেস্টুরেন্ট এবং পার্কও মনে হয় আজকে কোনো রেস্টুরেন্ট পার্ক খালি থাকতো না, মোটামুটি ফিল আপ হয়ে যাব। আপনারা চাইলে তো এটাত যেতে পারতা। এই উদ্যোগটা আপনারা ফাইলা কই এই উদ্যোগ আসলে নেওয়ার লাগি খেয়ে কইছে আপনারা কেউ শিখাইয়া দিছে না এগুলো মন থেকে করা? বর্তমানে আমাদের যে উদ্যোগটা এটা হচ্ছে মনে করেন আমাদের এক ধরনের নেশা, সমাজ সেবার প্রতি নেশা। তো হচ্ছে আমাদেরকে কেউ নেশা যে কাজে থাকে ওই কাজে কেউ শিখাতে হয় না, ওইটা ফিলিংসটা এমনিতে চলে আসে আর কি। তো আর কি তো আমরা সবসময় চেষ্টা করি যে সমাজে সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য কিছু করার, ওদের মুখে সবসময় হাসি রাখার। আর হচ্ছে ওই যে আমার বান্ধবীরা আছে আমার সাথে, ওরা সব সময় মানে আমাকে এত সাপোর্ট করে, যদি ওদের সাপোর্ট যদি আমি না পাইতাম, প্লাস আমাদের ফাউন্ডেশনের আরও আছে, বড় ভাইয়া আছে, রায়হান ভাই, মানে সবার সাপোর্টে আজ পর্যন্ত আমরা এই কাজে উৎসাহ মানে পেয়েছি বলে এত দূর আসতে পারছি। তো আমাদের ইচ্ছা আছে আমরা আমাদের কাজ নিয়ে অনেক দূর চলে যাব, অনেক দূর যাব। আর হচ্ছে সবসময় আমরা চাই যে আমাদের কাজ দ্বারা অন্যরা উৎসাহিত হোক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর হচ্ছে আমার বান্ধবীদের জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে ওরা মানে যে কোনো সামাজিক কাজেই ওদেরকে দেখা যায়। যদি আমাকে অনেক ক্ষেত্রে বর্তমান থেকে দেখা নেওয়া যেতে পারে, কিন্তু ওদেরকে সবসময় পাবেন পাশে আপনাদের, সবসময় ওদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমাদের যে ভাই আছে, আমার ছোট ভাই রাফাত আর রায়হান ভাই, আরও অনেকে আছে, সবার জন্য দোয়া করবেন যেন ওরা সব সময় এই কাজটা করে যেতে পারে, সমাজের জন্য ভালো কিছু করে যেতে পারে। আসলে আপনারা যে কাজ করেন, আপনারা তো মহিলা, তো মহিলার সাধারণত একটা আসলে ঘর থেকে বার হইতে হইলে বা সামাজিক কাজ করতে হইলে অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে। তো আপনার ফ্যামিলিগত হোক আর বা পারিবারিক হোক বা পার্শ্ববর্তী অনেক মানুষে অনেক রকম আসলে কথাবার্তা হয়। তো আপনারা ফ্যামিলিতে কি আমি একটা মনে করলাম যে অবশ্যই আপনার মা বাবার শিক্ষা একটা, অবশ্যই আপনারা মা বাবা উৎসাহ উদ্দীপনা না দিলে বা এই বোনের সাপোর্ট না তাহলে আপনারা এত দূর আগাইতে পারলেন না অনেক। তো আপনারা আসলে এই যে কাজ করা এলা কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন নি বা ইলা কোনো বাধ্যবাধকতা মাঝে পড়ছিলেন আপনারা এই যে সামাজিক কাজ করিয়া? জি ভাইয়া, 2017 থেকে আমি প্ল্যাটফর্মে আছি। তো ছোটবেলা থেকে আমার স্বপ্ন যে আমি স্বেচ্ছাসেবী অঙ্গনে আসবো এবং সমাজের জন্য কিছু করব। তো এটা নিয়ে মানে ছোটবেলা থেকে যখন স্বপ্নটা আমি দেখেছি, 2017 সালে যখন আমি এই প্ল্যাটফর্মে আসি, মানে 2017 সালে আমি সিলেটে অবস্থান করেছি, আগে ছিলাম গ্রাম অঞ্চলে ছিলাম, কিন্তু সিলেটে যখন আসার পর মানে সিলেটের চলাফেরার সাথে সিলেটি মাত ফারেন সিলেটি খোকা। আচ্ছা ঠিক আছে, আমি সিলেটি ভাষায় বলি। মানে সিলেট যখন আমি আইছিলাম তখন আমি লতিফা শফিজুদ্দিন মহিলা কলেজে পড়ালেখা করেছি, ওইখান থেকে আমি ইন্টার পাস করেছি। তো ওইখান থেকে মানে আস্তে আস্তে আমি একটা সংগঠনের মাধ্যমে যোগ হই, আর ওইখান থেকে আস্তে আস্তে আমার উঠে আসা। এরপরে গিয়া মানে ইরান অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি, আমার আত্মীয় স্বজন, আমার তারপরে আশেপাশের যে মানুষগুলো আছেন, তারা অনেক সময় অনেক কিছু হয়েছেন যে মেয়ে ইয়া এইরকম কাজ করা বা মেয়ে এইটা করা এটা বালা নাই, বা ইসলামের দৃষ্টিতে এটা বালা নাই, বা এগুলাত মানে। এরপরে আর একটা বিষয় আছে যে মেয়ে যখন জন্মিছে তখন অবশ্যই অন্যের করে যাইতে হয়। তো এই ক্ষেত্রে অনেক খেয়ে নিত না, খেয়ে যে হতো না, মানে এরকম অনেক খারাপ খারাপ হতো আমার আইসে। কিন্তু মানে দিন শেষে আমার আম্মা, আমার বই নেই, আমার আব্বা আমার সাপোর্ট করিয়া গেছে। যদিও আমার আব্বাই আমার লগে মানে অনেকটা সাপোর্ট তুমি সাপোর্ট দিছই না, বা আম্মাও আমার সাপোর্ট দিছই না, কিন্তু শেষ মুহূর্তে যখন দেখতে পারছেন যে এই কাজটা আমার নেশা হয়ে গেছে, বা আমার এটা ছাড়ানি জান না, বা আমি এই কাজের মাধ্যমে সফলতা পাইলাম, বা সবাইকে আমি সাহায্য করতে পারলাম। প্লাস আমি এই যে ইভেন্ট, আজকে আমার 2টা ইভেন্ট, এই আমার বান্ধবীর ওয়াকার ফাউন্ডেশন, শুধু বান্ধবীর হইব না, এটা আমার সংগঠন, আমি হইব বান্ধবীর সাথে আছি। এরপরে আমার আরেকটা ইভেন্ট ভালোবাসার হাসি, এটা আমরা শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কমলগঞ্জ, সিলেট সাইড ভাগে অবস্থান করি আমরা এটা ইভেন্ট শুরু করছি। তো এই যে 2টা ইভেন্ট একসাথে আমি করলাম বা যে করলাম, এটার ক্ষেত্রেও কিন্তু আমি অনেক সম্মুখীন হয়েছি। যে এটাখানে গতকালকে আমার করোনাকালীন যে ডিউটি আছে, এই যে করোনা ভ্যাকসিন দেওয়ার, এই ভ্যাকসিনের সময় মানে আমার ডিউটি ছিল স্বেচ্ছাসেবী হিসাবে, এই ডিউটি শেষ করে আমি সিলেট আইছি, আইয়া আমি রাত 9টার সময় বাসাত গেছি, এগুলো সব কিছু মেনটেন করিয়া। তো তখন আমার একজন মানুষে ফাইসুন ভাইয়া এটা হইয়া যে তুমি মেয়ে এরকম এত রাতের খেনে আই দেয়। তো তখন ওইটা হইলাম আমি কি কোনো খারাপ ফোর্স করছিলাম, বলে না খারাপ করছো না, বলে তাহলে এটার সাথে কিতা, বলে এগুলো আমরা কালকে ইভেন্ট আছে, আমরা মানে এগুলা ফুল
সৌজন্যমূলক প্রতি টাকা 50 টাকা আনবো, আনার পরে এটা আমরা পরে বাচ্চারা মাঝে বিলিয়া দিমু বা এগুলো নিয়ে আমরা যে কোনো মানে একটা খাজো লাগাই মুজো করেন বলে আচ্ছা ঠিক আছে। পরে ওইটা হয় মেয়ে এইরকম খাজ ঠিক না, তখন আমি আঙ্কেলের হইলাম যে দেখো এটা মেয়ে খাজ না, মেয়ে সব কিছুই করা যায়। বর্তমান যে দেশের সরকার আছে তাইও কিন্তু একজন মেয়ে, আর আমরা মেয়েরা পারি না বলিয়া যে আমরা গরুর ভিতরে তাতা মিলান না, আমরা পারি সব, আমরা পারি না এমন কিছু নাই, আমরা সব পারি। আমরাও দেখিয়ে দিতাম চাই যে না মেয়েরা গরুর ভিতরে না, আমরা যেটা সাহস করে বাইরে আইসি, আপনারাও সাহস করে বাইরে আইন সমাজের কাজে লাগান। আমার এখানে স্বপ্ন আছে যে আমি কাজ করতাম কিন্তু আমি পারলাম না, আমার বাধ্যবাধকতার মধ্যে আমি তাহারাম, কিন্তু না এটা না, আপনারা বারোই আইন, আপনারা মানে কাজ করেন দেখবা, মানে সমাজ সাপোর্ট দিল না কিন্তু পরিবার আপনারা সাপোর্ট দিব, আস্তে আস্তে সমাজে গিয়ে আপনারা সাপোর্ট দিলাইব, তখন এই সমাজে আপনারা এই অহংকার হবে মানে না এরকম একটা মেয়ে আমার গ্রামও আছিল, আমার গড় আছিল যে আমি কাজ করে গেছি, আমার সমাজে তারা কিছু একটা করতে পারে, তখন পরিবার থেকে এমনিতেই সাপোর্ট দেয় কিছুতে। অনেক বাধা আমি পাইছি, অনেক কিছু পাইয়াও তবু আমি ঠিকই আছি, আগামী তো আমি ঠিকই থাকব, যতই কিছু আপনাখানে যতই মানে বাধা আপনাখানে, এগুলো আমি কোনো সময় এগুলো আমি কোনো মানে পরোয়া করি না, বা এই যে মানুষের বাদ হতা হওয়ার বা কেউ বালা আছে কেউ বাদ আছে এগুলা হয়, আমি বালাটারে দরিয়া সামনে আগাই আর নেগেটিভটারে দরিয়া আমি পিছনে ফেলাই যাই এইরকম। তো আর এটাই আর কি, আর যারা কাজ করতেছে এটা অবশ্যই আইবা। আর আমার বান্ধবীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এই যে রূপারি বলে যে তাই সাপোর্টে আজকে আমরা মানে আমরা তাইরে সাপোর্ট দিলাম, ঠিক তাই আমরা সাপোর্ট দেয় এইরকম, মানে আমরা 3টা বান্ধবী একে অপরের পরিপূরক, মানে আজকে আমি একটা ইভেন্ট করলাম তারা 2টা আছে, তারা একটা ইভেন্ট করেন আমরা আছি, মানে এইরকম অবস্থায় আমরা যাইলাম। ঠিক এইভাবে আপনারাও আগাই আইন, আপনারাও আইন, একলা আইবা, ভবিষ্যতে দেখবা এই প্ল্যাটফর্মও মানে বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। এই যে 2টা মানুষ আছে আমার, এরা কোনো সময় আমি মানে বাস্তব জগতে পাইছি না, এরা আমরা ভার্চুয়াল জগতে ফেসবুকে পরিচয় আজকে আমরা বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, আপনার কাছ থেকে যেটা বুঝলাম আমি যে আসলে কাজ না করলে আপনি সমালোচনার পাত্র হইতে পারতেন না, ওটা হতো যখন যে কাজ করব, যে কাজ করে না হেও সমালোচনা করে, যে কাজ করতে পারে না সমালোচনা করে, সমালোচনা তারাই করে ভাইয়া যারা এই কাজ করতে পারে না, জানতে যোগ্য পারে না, এই কাজের যোগ্য না, তারা এটা করে। আর যারা এটা মানে বুঝতে পারে জানতে পারে তারা কোনো সময় সমালোচনা করতো না, তারা আপনারা আরো উৎসাহ দিব যে না ঠিক আছে আগাইয়া যাও, তোমার শুদ্ধটারে ধরে তোমার আগাইয়া দিবার, ভুলটারে তোমার আস্তে করিয়া কইবে যে এটা ইলান না এটা অলান করিও এরকম। আর যারা সমালোচনা করে তারা আমি ভালোবাসি, তার মাধ্যমে যদি আমার ভুল ত্রুটি হয় এটা উঠিয়ায়, তো সমালোচনাকেও ভালোবাসা। আর সবাই রে মানে যে পেজের ভাইয়া আসুন যারা লাইভ করে, আমরা লাইভটা আজকে সিলেট টু লন্ডন পেজও আছে বা যারা দেখরা সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আমরা শুভাকাঙ্ক্ষী আমার বান্ধবী আমার আত্মীয় সবাই অনেক অনেক কৃতজ্ঞতা, বান্ধবীরা অনেক অনেক কৃতজ্ঞতা যে একটা সুন্দর সফল ইভেন্ট আমরা উপহার দেওয়ার লাগে। আসসালামু আলাইকুম।